দিস ইজ মার্কেট, শুধুমাত্র আমি করি নাই, কারণ তুমি গরিব। হ্যাঁ এটাই বাস্তব। আমাদের পোলাপানে যে জাঙ্গিয়া নিতে এসে কতগুলো জাঙ্গিয়া জেনে পড়ে গেছি। চলেন ভিতরে ঢুকি গাইস। বাকি ইয়ে বানান নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আর হচ্ছে গাইস, ইতিমধ্যে বলতে গেলে আমরা সরাসরি বেরিয়ে পড়ছি। আর বলতে গেলে গাইস যাবো কোথায় সেটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন আমরা কোথায় যাচ্ছি। আর সাথে কিন্তু আরও 3 জন আছি, মোট 4 জন। আমরা এই 4 জন মিলে যাচ্ছি। তো বলবো না জায়গার নাম, বেরিয়ে পড়েছি সকাল সকাল। তাড়াতাড়ি চলেন গাইস, প্রায় 9:30 বাজে গেছে। আর এই যে আমাদের বড় ভাই চলে এসেছে অটো নিয়ে, তো এই অটোর মধ্যে যাবো আমরা। থেকে রওনা দিচ্ছি আমাদের বালুয়াডাঙ্গায়, এখন আছে সিএনজির মধ্যে। আর আমরা ইতিমধ্যে চলে আসছি আমাদের বালুয়াডাঙ্গায়। আর বালুয়াডাঙ্গায় এসে প্রচুর পরিমাণে বলতে গেলে জ্যাম আজকে। আর এমন সময় এসে আমরা প্রচুর পরিমাণে জ্যাম। শহীদ চত্বরে চলে এসেছি এখন সামনে আমরা। আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা ভয়াবহ এখানে, মানে এখানকার রাস্তার অবস্থা খুব ভয়াবহ। রাস্তা প্রচুর পরিমাণে খারাপ। আর আমরা ইতিমধ্যে চলে এসেছি আমাদের ফুলবাড়ি বাস স্ট্যান্ডের সামনে। এই পাশ থেকে আমরা ডাইরেক্ট এখন যাচ্ছি আমাদের দিনাজপুর মেডিকেলে। ওখানে যাবো, আমাদের ওখানে কাজ আছে। আমরা মেডিকেলে চলে এসেছি, আমাদের কাজ আছে। আমরা দেন ভিডিও ঢুকবো। চলেন ভিডিও ঢুকি গাইস, তারপর দেন আপনার সঙ্গে কথা হচ্ছে। কাজ শেষ করি গাইস। আমরা মেডিকেলে আছি, তো মেডিকেল থেকে এখন বেরিয়ে যাচ্ছি, কারণ মেডিকেল যে অবস্থা গাইস কিন্তু বলার বাইরে। এখানে আসলে চলেন এখান থেকে। এখন মেডিকেল থেকে বেরিয়ে পড়ছি, এখন ডাইরেক্ট চলে যাবো আমরা অন্য জায়গায়। এখানে আমাদের কাজ শেষ বলতে গেলে। একজনের কাজ হয় নাই, যেন আমার কাজ ছিল, আমারটা হয়েছে। আর মেডিকেল থেকে বেরিয়ে আমরা চান্দোয়া চলে আসছি। আর এই যে তোমাদা নিয়ে আসলো আমাদেরকে। তোমাদা যেহেতু এখানে থাকে আশেপাশে মেডিকেলে, তো ওই যে চা তো নেই, আমাদেরকে নিয়ে আসলো চা খাচ্ছি। আমরা হোটেল থেকে বেরিয়ে এখন ডাইরেক্ট আমরা অটো নেবো এখান থেকে। আমরা এই যে রাস্তার মধ্যে এখন অটো নেবো, দেন তারপর দিন আমরা চলে যাবো ওইদিকে। চলেন দেন আমরা অটো নেই, আর প্রচণ্ড পরিমাণে রোদ করতেছে। আর যেহেতু আমরা সকাল দিকে আসছি, যার কারণে বলতে গেলে আমাদের বাসা যেতে প্রায় 1-2 বাজবে। আর আমরা এখন এখান থেকে ডাইরেক্ট যাবো বড় মাঠে। অটো নিচ্ছি, মামার হোটেলে উঠলাম আমরা। দেন বড় মাঠে গিয়ে কথা হচ্ছে ওখানে গিয়ে। আর আমরা জেমে পড়েছি গাইস। এই যে বড় মাঠ ঢোকার সময় সঙ্গে দেখতে পাচ্ছেন 2টা বাস এখানে দাঁড়িয়েছে, যার কারণে একদম জেমে পড়ে গেছি। কি পরিমাণ জ্যাম ভাই রাস্তার মধ্যে, চারপাশে অটো আর অটো। ভাই আমাদের দিনাজপুরে প্রচুর পরিমাণে অটো গাইস। আমরা ইতিমধ্যে চলে এসেছি আমাদের দিনাজপুর বড় মাঠে, প্রায় বহুদিন পর আসলাম। আর আসে দেখলাম যে আমাদের সেনাবাহিনীর একটা নিবাস তৈরি করেছিল, ইলেকশন যেহেতু শেষ হয়ে গিয়েছে। দেন ওই সেনাবাহিনীগুলো চলে গেছে মনে হচ্ছে, মানে বড় মাঠটা এখনও তারা ছাড়ে দেয়নি। তো জানি না কবে ওরা চলে যাবে দিনাজপুর বড় মাঠ থেকে। আমাদের পোলাপানে যে জাঙ্গিয়া নিতে এসে দেখতে পাচ্ছেন কাছাড়িতে গাইস, এই যে কতগুলো জাঙ্গিয়া। লুকটা দেখতে গেল এই আয়নার মধ্যে একটা বিশাল বড় আয়না এখানে সামনে, দেখি জুম করে দেখতে পাই। হ্যাঁ আয়না করতে নিয়ে এসে এই যে গাইস দেখেন কেমন দেখাচ্ছে, কমেন্ট করেন। আর এই যে আমাদের এই পোলাটা নিল এই গেঞ্জিটা গাইস, দেখেন ফিটিং হয়েছে কিনা, টাইট হচ্ছে একটু। লুকটা দেখো, লুকটা দেখো, সুন্দর দেখাচ্ছে গাইস দেখেন। অবশেষে আমাদের পোলাপান কাপড় নিয়ে ফেললো, কিন্তু গাইস আমি নিয়ে নেই, আমি গরিব। আপনার ব্যবহার খুব ভালো লাগলো। আর একদম হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ 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 ইউটিউবে। তো আমরা এখন এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবো। আমাদের কেনাকাটা শেষ বলতে গেলে। আমি কোনো কেনাকাটা করি নাই, পরে যদি আসি আবার করবো। আমরা এখন দিনাজপুর বড় মাঠ থেকে বেরিয়ে যাচ্ছি। এইদিকে আমাদের কাজ শেষ, এখন যাবো আমরা খেলার ঘর, ওইদিকে যাবো। আমরা চলে এসেছি এখন খেলার ঘরে। খেলার ঘরে আসার পরে আমাদের এখন কাজ আছে। কই গেল ওরা, ভিতরে ঢুকবো চলেন। দেখতে পাচ্ছেন যে আয়না আছে, এই অবস্থা নেই আয়নার মধ্যে ভিডিও করার। এখন তারপর ওখানে সামনে আমার কালকে দেন, ওখান থেকে আমি আবার চলে যাবো অন্য জায়গায়, কাজটা শেষ করি, তারপর আবার ওদের ওখানে চলে যাবো। পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে একদম, 4 মোড় এদিক পুরো রাস্তা জ্যাম দেখতে পাচ্ছেন ভাই। আর আমি যাচ্ছি একে হাঁটে হাঁটে চলে, পুরো রাস্তা জ্যাম গাইস। আমরা একদম
জেমের মধ্যে আছি গাইস আমরা লেলি মোড়ে আছি আর এখানে প্রচুর পরিমাণে জ্যাম বলতে গেলে জ্যামের মধ্যে পড়ে গেছি আমরা দেখতে পাচ্ছেন এই যে ভাই কি পরিমাণ জ্যাম এই দুপুর টাইমে প্রচুর পরিমাণে জ্যাম দিস ইজ মার্কেট শুধুমাত্র আমি করি নাই কারণ তুমি গরিব। হ্যাঁ এটাই বাস্তব আর এখানে আসার পর একটা জিনিস দেখলাম গাইস আর এখানে কোনো সিএনজি নাই বিষয়টা বুঝলাম না এখানে কোনো সিএনজি নাই কোনো কিছু নাই আমরা এখানে দাঁড়িয়ে আছি প্রায় 10-15 মিনিট দাঁড়িয়ে আছে এখানে আর কোনো সিএনজি নেই বুঝলাম না। দেখেন গাইস সবাই আমাদেরকে দেখে আছে আমাদের বিজ্ঞান সব আমরা চলে আসলাম সাইডে বসি এই যে ভাজা ভরা নিছি বলতে গেলে আর এখানে এখানে চুপচাপ বসে আছি এই যে আমাকে লোকটা খাদ্য এখানে আমি দেব 4:30 বাজে গাইজ আমরা সকাল 9টার সময় বেরিয়েছিলাম এখন বাজে 4:30। আর ফাইনালি গাইজ আমরা চলে আসলাম বাসায় কারণ আজকে আমাদের জার্নিটা পুরাটা ছিল সারাদিন বলতে গেলে আজকে সারাদিন দিনাজপুরের ওইদিকে চলে গেল এখন বাজে প্রায় 5টা আর যেহেতু আমি বাইরে ছিলাম প্রায় 9টার পর এখন বাজে প্রায় 5টা। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করতেছি তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পেজটা অবশ্যই ফলো করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন গাইজ টাটা।